খুব কৌশলে কারাগারে থাকা রাজবন্দীদের স্লো পয়জিংয়ের মাধ্যমে যাতে দীর্ঘদিন ভুগে ভুগে মারা যায় সেভাবেই হত্যার উদ্দেশ্যে তাদের খাবারের স্লো পয়জিং এবং বিভিন্ন মানসিকভাবে নির্যাতন যেটি করা হয় সেটি তো দেখে আসছে, যেহেতু আমি কারাবন্দী ছিলাম। দেখুন, সেখানে হঠাৎ করে এসে আপনার রুম পরিবর্তন করানো এবং সবচাইতে নিম্নমানের যে তরকারিটা বাজারে ইয়া থেকে নিয়ে যাওয়া, আড়ত থেকে, মানে আমি কখন ঘাস পাইতাম, পোকামাকড় পাইতাম ওই সবজির সাথে, ডালের মধ্যে, এটা বোঝাই যাইতো যে এই 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 সবজিটা মানে আনাম ঢেঁড়স দিয়ে দিত, ঢেঁড়সের মাথা কাটতো না। হ্যাঁ, মানে অল্প দিনে আমি দেখতাম যে প্রথমে আমার 15 দিন পরেই আমি খেয়াল করি হঠাৎ করে বুকের দিকে তাকিয়ে আয়নায় তোর মুখ দেখার সুযোগ নেই। ছোট্ট ছোট্ট আয়না, ওই যে মাঝে মধ্যে সপ্তাহে যে সেলুন থেকে ওরা আসে, ওই যে যারা চুল শেভ করতে, ওদের কাছে ছোটো ছোটো আয়না, ওই আয়না কিনতে পাওয়া যায়, এতটুকুই আয়নায়, হ্যাঁ, এতটুকু চেহারা দেখতে হয়। তো আমি হঠাৎ 15 দিন পরে আমার বুকের দিকে তাকিয়ে আমি খেয়াল করলাম যে আমার বুকের লোম পশম পেকে যাচ্ছে। হ্যাঁ, 3-4টা পশমে পাকা দেখতেছি। হঠাৎ করে আমি আমার অন্য যারা বন্দি ছিলাম আমরা একসাথে, ওদেরকে আমি বলি যে আমার তো এতদিন আমি বাইরে ছিলাম, আমার তো কখনো পাকা দেখি নাই। তো বলছে আপনি হয়তো খেয়াল করেন নাই। ঠিক আছে, ওই এটা হতে পারে। তো আমি কিছুদিন পরে, ঠিক তার 5-6 দিন পরে আবার এই বুকের দিকে দেখি আমার আরও বেশি পাকতেছে, ভয়ঙ্কর রকমের পাকাটা ধরতেছে। এইটা আমি দেখলাম। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সৈকত ভাইকে যখন থানায় কোর্টে নিয়ে আসলো হাজিরার জন্য, মাথার চুলগুলো কীভাবে পেকে গেছে, সাদা হয়ে গেছে। এর কারণ কি? সেখানে অসুস্থ, আমি নিজে ভুক্তভোগী এবং আমার সামনে অনেকে দেখছি যে মাথা ব্যথা হচ্ছে বা চুলকানি হচ্ছে এবং জ্বর আক্রান্ত, লড়তে পারছে না, চড়তে পারছে না, মানে 5টা মিনিট যে দাঁড়িয়ে থাকবে সেই অবস্থা নেই। সে ওষুধের জন্য যদি আসে, ওই যে যারা স্বেচ্ছাসেবকভাবে কাজ করে ওদের কাছে এসে ওষুধের কথা বললে তারা বলে ওষুধকে আমি কিভাবে দেবো, কারণ তাকে ওষুধ দিচ্ছে না সাপ্লাই। আপনার যন্ত্রণা হচ্ছে আপনি এখন ওষুধের জন্য বলবেন, বলে সিরিয়ালের নাম লেখাবেন, আমি কালকে সকাল 10টায় নামের তালিকা জমা দিব, বিকাল 3টায় ওষুধ পাবেন। কথা বলছেন কিন্তু এখন আপনার যন্ত্রণা হচ্ছে। অর্থাৎ আপনি কোনো একটা অসুখে ভুগলে ওরা আপনাকে ওই সময় ওষুধ দিবে না, ওই রোগটা আরও বেশি রকমের গাঢ় হবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে নুরুল মজিদ একজন শিল্পমন্ত্রী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, তার ডেঙ্গু জ্বরে ছিল এবং তার পরিবার থেকে এটা বলছে যে তাকে কিন্তু জোর করে, সে অসুস্থ থাকা অবস্থায় জোর করে বঙ্গবন্ধু হাসপাতাল থেকে তাকে সোজা আবার কারাগারে নিয়ে গেছেন এবং একটা কৌশলে তাকে হত্যা করেছে। আমাদের 25 জন কারাবন্দীকে তারা হত্যা করছে। মনে রাখবেন, এই যে কিছু উপদেষ্টা, এই যে কিছুদিন আগে আমাদের আলোচিত ইউটিউবার এসে সাব্বির ভাই, তিনি এই সংক্রান্ত বিষয়, তার জেলের কারাবন্দী বিষয়, আসলে এত দীর্ঘদিন কারাবন্দী থাকাকালীন যে বিষয়টা তিনিও তুলে ধরেছেন। হ্যাঁ, কথাটা সত্য ভাই। আপনি সেখানে যদি যান, ওখানে ওই যে কিছু দেখি বিদেশি একজনকে আমি একবার দেখেছিলাম, তারা 2-3 জন গিয়েছিল, কিন্তু তারা ওই যে বাইরের কি যেন কোনো কারাবন্দির সাথে তারা কথা বলে নাই। উপদেষ্টা রেজওয়ানা সিদ্দিক তিনি মাঝে মধ্যে যেতেন, মানে কি পরিমাণ দেওয়া হচ্ছে স্লো পয়জিংটা এদের ভিতরে, অসুস্থ হয়ে পড়ছে এই কারাবন্দীরা। বিশ্বাস করুন না, এরা বাইরে বের হলে পর 3-4 বছর পর্যন্ত অনেক রোগী ভুগবে। যারা বের হয় ওদেরকে একটু মেডিকেল টেস্ট করাইন, দেখেন পরিস্থিতিটা আসলে শারীরিকভাবে তারা ফিজিক্যালভাবে কোন পরিস্থিতি গেছে। এই যে নুরুল মজিদ সাহেব একজন শিল্পমন্ত্রী ছিলেন, তাকে তো ডেঙ্গু জ্বরে সর্বপ্রথম, সেই জ্বর থেকে আস্তে 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 তাকে ওষুধ চিকিৎসা থেকে দূরে রাখা, ওষুধ না দেওয়া এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। 25 জন আমাদের কারাবন্দী। সরাসরি যদি হত্যা করা হয় কিলিং মিশনের মাধ্যমে গুলি করে, সেটি আলোচিত হবে, খবরে আসবে, বিশ্ব মিডিয়া তোলপাড় সৃষ্টি হবে। এই কারণে সুকৌশলে কারাবন্দীদেরকে এই হত্যার মিশনে নেমেছে ডেভিল ইনোস। আপনারা সেখানকার রুটির অবস্থা, খাবারগুলো, মানে আমি কি বলবো, সবজি খাবার এর চাইতে নিম্নমানের জঘন্য খাবার কখনো। আনাম ঢেঁড়স পাবেন, ঢেঁড়স, মানে কাঁচা কুমড়া, পাকা কুমড়া, এরপর হলো কি বলে পটল, পাকা পটল দেখছি, পটল ছিল না, আনাম, মানে পটলটা আনাম। হ্যাঁ, তো এটা পাকা, কাঁচা পাকা সবুজ। হ্যাঁ, এই 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 পটল, এই মানে এই 5-6 প্রকার তরকারিটা দেখলেই বোঝা যাইতো যে এটা মানে গোখাদ্যটাকে তুলে এনে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। এত নিম্নমানের খাবার। হ্যাঁ, এরপরে আপনারা যদি মানে পানির মধ্যে একটু খেয়াল করবেন, ওই যে খাবারের পানি ওরা যেটা দেয়, এখন যারা আছেন, অনেকে আছেন যে তারা একটু টাকা পয়সা আছে, ওরা ওই যে ভিতরে ফ্রেশ পানিটা কিনতে পাওয়া যায়, প্যাকেটজাত, সেই পানিটা ওরা কিনে খায়। কিন্তু যারা সাধারণ হাজতি, তারা ভিতরের পানিটাই খেতে হয় বাধ্য হয়ে। আর এই পানির মধ্যেই যত কিছু, এখানে থাকা
সুতরাং আমি মানবাধিকার সংস্থাগুলোকে বলবো, আপনারা এ বিষয়ে একটু নজর দিন। রাজবন্দীরা ভালো নেই, হাজতিরা ভালো নেই। বর্তমানে যারা কারাবন্দী অবস্থায় রয়েছে তাদের প্রতিনিয়ত যে মানসিক টর্চারগুলো করা হয়, সে আরও একটা বিষয়, এ বিষয়ে কথা বলবো, ভিডিও দীর্ঘায়িত করব না। শুধু আমি মানবাধিকার সংস্থার কাছে জোর হাতে অনুরোধ করব, আপনারা কারাগারে রাজবন্দীদের একটু খোঁজখবর নিন বর্তমানে, যে তারা কোন অবস্থায়, কিভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, কি তাদের খাবারের মান দেওয়া হচ্ছে, কিভাবে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।